মনোনয়ন অসন্তোষে দ্বিধা বিভক্ত পাবনা ৩ ও ৪ নির্বাচনী এলাকার বিএনপি নেতাকর্মীরা। অভিযোগ আর পাল্টাপাল্টি কর্মসূচিতে সরগরম রাজনীতির মাঠ। ধানের শীষ প্রার্থীদের বিজয়ে তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধ করাই এখন বড় চ্যালেঞ্জ মনে করছেন দলটির নেতাকর্মীরা। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয় রিপোর্ট। ত্রয়োদশ সংসদ নির্বাচনে পাবনা ১ ছাড়া বাকি ৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। পাবনা ২ আসনে সাবেক এমপি সেলিম রেজা হাবিব, ৩-এ কেন্দ্রীয় কৃষক দল সভাপতি হাসান জাফির তুহিন, ৪-এ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও পাবনা ৫ আসনে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে প্রার্থী করেছে বিএনপি। পাবনা ২ ও ৫-এ প্রকাশ্য অসন্তোষ না থাকলেও ৩ ও ৪ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলনে নেমেছেন নেতাকর্মীদের বড় একটি অংশ। চলনবিরে অধ্যুষিত পাবনা ৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কৃষক দল সভাপতি হাসান জাফির তুহিন। ব্যাপক প্রচারণায় নির্বাচনী মাঠে নিজের অবস্থান জানান দিলেও বিরোধিতা করে মাঠে নেমেছেন সাবেক এমপি KM আনোয়ারুল ইসলাম, চাটমোহর উপজেলার সাবেক চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা সহ নেতাকর্মীদের বড় একটি অংশ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তুহিনের পৈতৃক নিবাস পাবনা ২ আসনে হওয়ায় তাকে বহিরাগত আখ্যা দিয়ে চলছে লাগাতার কর্মসূচি। আসন জিতাটা ফাইনাল থাকে, যে আসন জিততে হবে এবং সরকার গঠন করতে হবে, তাহলে অবশ্যই বহিরাগতকে সরায়ে লোকালকেই দিতে হবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দল যে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারে, সেটা অতীতে অনেক সময় হয়েছে, আমার ক্ষেত্রে তাই হয়েছে। আর আমি তো পাবনা জেলার সন্তান, সুতরাং আমার তো এখানে যে কথাগুলো বলা হচ্ছে এইগুলো যারা ভুল বলছে না। মনোনয়ন ঘিরে বিদ্রোহ ঈশ্বরদী আটঘরিয়া নিয়ে গঠিত পাবনা ৪ আসনেও দল মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে জনবিচ্ছিন্ন উল্লেখ করে প্রার্থী পরিবর্তনের দাবিতে মাঠে সাবেক এমপি, জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সর্দার ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকরা। বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি, আপনারা আসল সঠিক চিত্র নেন এবং মনোনয়ন দেন। যে কোনো সিদ্ধান্ত নিতে পারি এই দল বাঁচানোর জন্য। হাইকমান্ড ভুল করলে আমরা ভুল করবো না। বিএনপির ভোটটা রাগ করে অভিমান করে বিএনপি থেকে সরে যেতে পারে, সেই ভোটটা যদি সরে না যায়, বিএনপিকে ইউনাইটেড করার জন্য আমি অসুস্থ অবস্থায় সর্বশক্তি নিয়োগ করতে চাই। সাধারণ কর্মীরা কিন্তু দিন শেষে গিয়ে ধানের পক্ষে তারেক রহমানের বক্তব্যই কিন্তু তারা মেনে নেবে, কারণ তারেক রহমান তো দেশেই থাকবে। মনোনয়ন ঘিরে অসন্তোষ কাটাতে দ্রুত কেন্দ্রের হস্তক্ষেপ চান নেতাকর্মীরা। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা।